লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলাস সামা'i ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম, আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, যা কিছু আছে রে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর, মহাসাগর যা কিছু আছে এই সব কিছু আল্লাহ সৃষ্টি করছে কাদের জন্য? কথা কয় না, কাদের জন্য? এই সব কিছু সৃষ্টি করছে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের জন্য। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 14 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়া হুয়াল্লাযী সাখারাল বাহর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত দুনিয়ার মানুষেরা হুয়াল্লাযী সাখারাল বাহর, সাখারাল বাহার, বাহার শব্দের অর্থ হলো সাগর, মহাসাগর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সাগর মহাসাগর গুলোকে তোমাদের অধীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জায়গায় গেলে বুঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে অধীন করে দিয়েছে। আমার বন্ধুগণ, বিজ্ঞান বলে যে দুনিয়ার 3 ভাগ হচ্ছে জল আর 1 ভাগ হচ্ছে স্থল, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। তাহলে স্বাভাবিক গতিতে চিন্তা করলে পাওয়া যায় যেই দিকে মেজরিটি বেশি ওই দিকে ক্ষমতা বেশি না কম? কথা কয় না, বেশি না কম? যেই দিকে মেজরিটি বেশি এই দিকে ক্ষমতা বেশি। মেম্বারে আইছে মনে করেন 2 জন, একজনে হয়েছে 500 ভোট আর একজনে হয়েছে 501 ভোট। যিনি 500 হয়েছে ইনি ফাঁস না, যিনি 501টা হয়েছে ইনি ফাঁস? যিনি 501টা হয়েছে ইনি ফাঁস। 6 ভোটের ব্যবধান, কথা কয় না, 6 ভোট 1 ভোট, কারণ মেজরিটি বেশি। একটা ভোটের কারণে মেম্বার হয়েছে, একটা ভোটের কারণে চেয়ারম্যান হয়েছে। তাহলে স্বাভাবিক গতিতেই বোঝা যায় পানি যেহেতু 3 ভাগ তাদের ক্ষমতা বেশি, আমরা মাটি যেহেতু 1 ভাগ, 3 ভাগ যেহেতু জল, 1 ভাগ যেহেতু স্থল, তাহলে এদের ক্ষমতা আমাদের থেকে বেশি না কম? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদিও এদের ক্ষমতা বেশি, হুয়াল্লাযী সাখারাল বাহর, কিন্তু আমি আল্লাহ তো এদেরকে এই সাগর মহাসাগর গুলোকে তোমাদের অধীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত দুনিয়ার মানুষেরা ওই সাগর মহাসাগরের পানিগুলি, আটলান্টিক মহাসাগরের পানি, ভূমধ্যসাগরের পানি, পদ্মার পানি, মেঘনার পানি, যমুনার পানি, এই জলভাগের সমস্ত পানিগুলি প্রতিদিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে 2 বার দরখাস্ত করে, আল্লাহ তাআলা দুনিয়াতে দেখি যেই দিকে মেজরিটি বেশি ওই দিকে ক্ষমতা বেশি, যেই দিকে মেজরিটি বেশি ওই দিকে সাপোর্ট বেশি। আল্লাহ তাআলা আমাদের পানির ভাগ হলো 3 আর স্থল ভাগ হলো 1। আল্লাহ তাআলা আমরা 3 ভাগ পানি আর মাটি হচ্ছে 1 ভাগ, আর ওই মাটির মধ্যে অল্প সংখ্যক সাধারণ সংখ্যক কিছু মানুষ বসবাস করে। আল্লাহ তাআলা একটু মেহেরবানি করে অনুমতি দেন না গো, আমরা পৃথিবীটাকে আমাদের সাথে সমান করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাগর মহাসাগরের পানি আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই। এইগুলা এই পানিগুলা আল্লাহর কাছে পারমিশন চায়, আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আমরা মেহেরবানি করে একটু অনুমতি দেন না, আমরা সমান করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার পক্ষ থেকে অনুমতি নাই। ও ভাই, কয়েক বছর আগের ঘটনা, শরীয়তপুরের মানুষ দেখছে আল্লাহ রাব্বুল আলামিন পদ্মারে একটু মাত্র ইশারা দিছিল, ও দুনিয়ার পদ্মা নদী দুনিয়ার মানুষ বুঝবে না আমি আল্লাহ কিভাবে তোমাকে তাদের অধীনস্থ করে দিয়েছি, একটু দেখাও। শরীয়তপুরের দিকে পদ্মা নদীর পানি একটু গিয়েছিল বাজারের দিকে, একটু গিয়েছিল গ্রামের দিকে, বাজার তস্তস হয়ে গেছে, গ্রাম তস্তস হয়ে গেছে। আল্লাহ এই জায়গা থেকে বুঝিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ, আমি যদি পানিকে তোমাদের অধীনস্থ না করে দিতাম তাইলে তোমরা এইভাবে শান্তিতে বসবাস করতে পারতা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী সাখারাল বাহর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা কি লক্ষ্য করে দেখো না
ওই সাগর মহাসাগরের পানিকে আমি আল্লাহ তোমাদের জন্য কিভাবে অধীনস্থ করে দিয়েছি। তোমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাও, ইন্ডিয়া থেকে পাকিস্তান যাও, পাকিস্তান থেকে সৌদি আরব যাও। এখনকার যুগে তো ভাই বিমান আছে। একটা সময় ছিল বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে মানুষ জাহাজ দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা গো, তোমরা কি একটা মুহূর্তের জন্য চিন্তা করো না, আমি আল্লাহ যদি ওই সাগর মহাসাগরের পানিগুলোকে তোমাদের অধীনস্থ করে না দিতাম, তাহলে তোমরা পানির বুক ছিদ্র করে এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারতে না। ও ভাই, এই পানিরে যদি আল্লাহ আমাদের অধীনস্থ করে না দিত, তাহলে পানি বলতো, ভাইয়েরা আমারে খাইতে পারবেন, আমারে তরকারিতে দেওয়া যাবে না, আমারে তরকারিতে দেন ভালো কথা, আমারে খারাপ কাজে ভাই বাথরুমে ব্যবহার করা যাইব না। তাইলে আমরা অবস্থা বেশি সুবিধা হলো না, কথা কোনো সুবিধা হলো না। যদি বলতো যে আমার এই খারাপ কাজ ব্যবহার করা যেত না, আল্লাহ বলো ও বান্দা বান্দি, এটা বলতো, কিন্তু হুয়াল্লাযী সাখারাল বাহর, আমি তো এই মহাসাগর, এই সাগরগুলিকে, এই সমস্ত পানিগুলোকে তোমাদের জন্য, তোমাদের অধীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ শুধুমাত্র সাগর মহাসাগরের পানিগুলোকে তোমার অধীনস্থ করে দিয়েছি তা নয় রে, আমি আল্লাহ তো এমন মালিক, ওই সাগর মহাসাগর গুলোকে লাহমান তরিয়া, ওই সাগর মহাসাগর গুলিতে তোমাদের জন্য সুস্বাদু গোশতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। লাহমা অর্থ হচ্ছে মাছ, আর তরিয়া অর্থ হচ্ছে সুস্বাদু। আল্লাহ বলো, ও মানুষ, তোমাদের জন্য তো আমি ওই সাগর মহাসাগরে সুস্বাদু গোশতের ব্যবস্থা করে রাখছি। তুমি যদি গরু জব করতে চাও, কয়েকজনে মিলে ধরে, তারপর বাঁধা, তারপর ছুরি লাগায়, আল্লাহু আকবার বলে ছুরি লাগায়, অনেক সময় ছুরি ফালাইয়া বা ছুরি লইয়া উড়াইয়া দৌড় দেয় কিনা, কথা কয় না, দেয় কিনা, দেয়। আল্লাহ বলে, আমি সাগর মহাসাগরে তোমাদের জন্য যেই সুস্বাদু গোশতের ব্যবহার করছে, ব্যবস্থা করে রাখছি, ওইটা তো তোমাদের জন্য এমনই সুবিধা, ওইটা জব করতে গেলে কয়েকজনে মিলে ধরাও লাগবে না, আল্লাহু আকবারও বলা লাগবে না, তোমরা জব করে খাইতে পারবা। এইটা শুধু জিদাটা খাইবা এইটা না, মরাটাও খাওয়া যায়। তবে আরেকটা হচ্ছে সামাকে তফি, সামাকে তফি হইলো এইটা ভাই, মরাটা তো আমরা যে খাই, যেমন জিদা মাছ খাইলাম, আরেকটা মরছে, মরার পরে দেখা যায় কয়েক বছর পর্যন্ত শুটকি দেওয়া থাকে।